যানজট নিয়ন্ত্রণের জন্য স্থানান্তরিত হতে চলেছে রাঘবপুর মোড় বাস স্টপ। জারি করা হলো বিজ্ঞপ্তি। পুরুলিয়া শহরে যানজট নিয়ন্ত্রণের জন্য বেশ কয়েকদিন আগে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছিল অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা। পুরুলিয়া রাঘবপুর মোড়ে অটোমেটিক সিগন্যালের উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার। এবার যানজট নিয়ন্ত্রণ করতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, রাঘবপুর মোড় এলাকায় বাস স্টপে বাস দাঁড় করানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নিকটবর্তী বাস স্টপ ফরেস্ট অফিসের সামনে, অর্থাৎ রাঘবপুর মোড় এলাকার বাস স্টপের স্থান পরিবর্তন করা হয়েছে। এর বদলে নতুন দুটি বাস স্টপেজ করা হয়েছে, একটি ফরেস্ট অফিসের সামনে ও অপরটি সিটি সেন্টার সংলগ্ন এলাকায়, পুরনো বাস স্টপ থেকে প্রায় 30 মিটার দূরে। এতে এলাকার মানুষরা বলছেন তাদের এলাকায় যানজট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, যার জন্য খুবই অসুবিধা হচ্ছে। বাস স্টপ স্থানান্তর করা হলে সাধারণ মানুষেরও সুবিধা হবে। পুরুলিয়া ট্রাফিক পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পুরানো বাস স্টপে বিজ্ঞপ্তি দেওয়ার পাশাপাশি পুরুলিয়া বাস অ্যাসোসিয়েশনকে এই বিষয়ে একটি চিঠিও দেওয়া হয়েছে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পুরুলিয়া ট্রাফিক পুলিশের তরফ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে রাঘবপুর মোড়ে যে বাস স্টপটি ছিল সিগন্যালের কারণে সেটি স্থানান্তরিত করে এখানে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, ওটা ভালো হবে। ভালো হবে। হ্যাঁ, ভালো হবে। ট্রাফিক রুলটাও মানুষ মানবে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, ট্রাফিকে তো গাড়ি দাঁড়াই থাকছে, বা আর গাড়ি ওখানে গাড়ি লাল পড়িয়ে দাঁড়াতেই হচ্ছে তো। হ্যাঁ, তো কতটা উপকার পাবে সাধারণ মানুষ? সাধারণ মানুষ গোটাই উপকার পাবে। কি নাম আপনার? আমার নাম ভোলানাথ পরামানিক। ট্রাফিকটা তো একটা ঠিক আছে, এটা একটা সুবিধার জন্য করে আছে। ট্রাফিক সিগন্যালের জন্য এখানে বাস দাঁড়াতে অসুবিধা হচ্ছে, সেটা বাস স্টপটা এখানে হলো। তো ট্রাফিক সিগন্যাল মানতে বা সাধারণ মানুষের পথ চলতে কতটা সুবিধা হবে বলে মনে করছেন? তো দেখা যাক এগুলো কীরকম হয়। এখন তো ঠিকই আছে, তারপরে গাড়ি ঘোড়া রাখার একটা অসুবিধা, যদি বাস স্টপ ওখানে হয়, পার্কিং প্লেসটা না হয় হ্যাঁ। অসুবিধা আছে। কি নাম আপনার? আমার সময় থাকবে।